ঠাকুরগাঁওয়ে বলিয়াডাঙ্গি উপজেলার দোগাছি মধুপুর এলাকায় রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে বলিয়াডাঙ্গি উপজেলার দোগাছি মধুপুর এলাকায় এই হামলা ঘটনা ঘটে। আহতরা হলেন মোহাম্মদ তসলিম উদ্দিনের ছেলে মোহাম্মদ তরিকুল ইসলামকে বেগম মারপিট করে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল 10:30টার দিকে খোকা মোহাম্মদ লাবিব হাসান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, পিতা মোহাম্মদ আব্দুল হামিদ, আলামিন মাসুদ আরমান, তাদের ৩ জনের পিতা মোহাম্মদ লুৎফর রহমান, মোহাম্মদ আতিক হাসান, পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন আশিক, পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন সাব্বির হাসান, পিতা তোফাইজুল ইসলাম লোক লাঠি সোটা দা বটি দিয়ে এ হামলার ঘটনা ঘটায়। গুরুতর আহতদের বলিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বলিয়াডাঙ্গি থানার অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে। আহত মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, লোক লাঠি সোটা দা বটি দিয়ে আমাদের উপর হামলা করে, এতে গুরুতর আহত হয়ে পড়ে। আহত মোহাম্মদ তরিকুল ইসলামের বাবা মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, আমাদের বাসার পাশে অভিযোগকারীরা এই পবিত্র ঈদুল ফিতর নামাজের দিনে তাদের টিউবওয়েল নোংরা পানি যাওয়ার জন্য রাস্তার মাঝখানে ইচ্ছাপূর্বক গর্ত করে, যা ঈদুল ফিতর নামাজ পড়ার নামাজিদের খুব সমস্যা করে। এটা দেখে আমার ছেলে মোহাম্মদ তরিকুল ইসলাম বাধা দিতে গেলে লাঠি সোটা দা বটি দিয়ে মাথায় প্রবল আঘাত করায় সে এখন মৃত্যুর শয্যায় ভর্তি রয়েছে বলিয়াডাঙ্গি হাসপাতালে। এলাকার বাসীর সূত্রে জানা যায়, আহত তরিকুল ইসলাম বসতঘর সরকারি রাস্তার পড়ায় বাড়ি ভাঙার জন্য সরকারের পক্ষ থেকে বাড়ি ভাঙার জন্য ৩ দিন সময় দেওয়া হয়। তারা আইনের প্রতি সম্মান রেখে ৩ দিনের মধ্যে তাদের বসতঘর সরিয়ে দেয়। তাদের বাসার পাশে অভিযোগকারীরা এই পবিত্র ঈদুল ফিতর নামাজের দিনে তাদের টিউবওয়েল নোংরা পানি যাওয়ার জন্য রাস্তার মাঝখানে ইচ্ছাপূর্বক গর্ত করে, যা ঈদুল ফিতর নামাজ পড়ার নামাজিদের খুব সমস্যা করে। এটা বাধা দিতে গিয়ে মোহাম্মদ তরিকুল ইসলাম মাথায় প্রবল আঘাত করে, সে এখন মৃত্যুর শয্যায় ভর্তি রয়েছে বলিয়াডাঙ্গি হাসপাতালে। বলিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শওকত আলী সরকার পুলিশ হাসপাতালে ও ঘটনাস্থলে গিয়েছিল। লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঠাকুরগাঁও প্রতিনিধি, ডাক বাংলা টিভি।